রাস্তাঘাটে, ঢাকা শহরে, ডুমনি বাজারে, যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে, এরা সব জাহান্নামে যাবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা বলেছেন ওটা আরবিতে আছে, ওটা আমি অনুবাদ করে শোনালাম। সারা পৃথিবীর মানুষের শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপী করছে, নগ্ন হয়ে চলে, আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন? আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন? জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি, এটা আপনি কি করে বুঝলেন? ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, জবাব আমি দিব। ওকে হিন্দুর মেয়ে, শরম হয় না, লজ্জা হয় না? বিবাহ করেছেন কেন? আপনি মুসলিম নন, খারাপ লাগে না? লজ্জা থাকা উচিত। লজ্জা কি বেঁচে খেয়েছেন? আচ্ছা, ওই ছেলেটা ও উঠে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝতে পারে না, আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না। আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি, আপনি ওইটা মনে করবেন না। পাথরের মতো বসে থাকতে হবে, প্রত্যেকটা কথাকে মনে করতে হবে 1 কোটি টাকা মূল্য। ওই যে দোকানে এখনো বসে আছে, আপনি জানো ওখানে বসে থাকেন, এখানে এসেছেন কেন? ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে, জবাব আমি দেব? ওর বাপ ওকে জন্ম দিয়েছে, ওর বাপ জবাব দিবে, আমি দিব কেন? ও জানে না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলতে এসেছে, আমি টিভি নিয়ে বসে আছি কেন? ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন? আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না, এটা তার জানা নাই, তার বাপ জানাতে পারেনি। জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে, তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে। কে বলেছে? আমার হিসাবের লোক একজন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিয়েন। ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, ওই জবাব আপনি দিয়েন। জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন। জাহান্নাম আপনার জন্য তৈরি করা হয়েছে, পশু প্রাণীর জন্য নয়। জাহান্নামে পশু প্রাণী যাবে না, মানুষই যাবে। মেয়ে দিয়ে জাতিকে পাপী করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে? এই হিসাব কি করে হলো? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? বা জান্নাত কি বাপের জমি? পৈতৃক সম্পত্তি জান্নাত। যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি, তো লোকের কি? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? জান্নাত কি বাপের জমি? জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব? কখনো না, এটা অসম্ভব, হতে পারে না। জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয়। জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে, বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না, কারো কথার উপরে। বুজুর্গানের দিনের 5 পয়সা দাম নাই মানার ব্যাপারে। বুজুর্গানের দিন শ্রদ্ধার যোগ্য। আব্দুর রাজ্জাক সাহেব শ্রদ্ধার যোগ্য, আব্দুর রাজ্জাক সাহেব মানার যোগ্যতা রাখে না। শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয়, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ 5 পয়সা দাম রাখে না এই ব্যাপারে। ও মুরব্বী, আপনারই নাকি বেটি ওটা বসে আছে, ও কি হিন্দুর মেয়ে? খারাপ লাগে না? আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে। আমি 3 চিল্লায় চলে গেছি লন্ডন, আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে দোয়া করে জান্নাত কিনে নিব। জান্নাত পড়ে আছে, অসম্ভব। জান্নাত কোনো খেলতামাশার জিনিস নয়। এটা আপনি যা মনে করেছেন তা ভুল সিদ্ধান্ত। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে, আপনি কুড়িয়ে নেন। জান্নাত তো সহজ নয়। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, তার বাপ জান্নাতে যাবে না। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায়, ও জান্নাতে যাবে না, ওর স্বামী যাবে না জান্নাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 1, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে। 2, কওলুল হক ফির রেজা ওয়াস সাখাত। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও বেঁচে গেছে, ও জান্নাতে যাবে। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও জান্নাতে যাবে, ও বেঁচে গেছে। 3, আল ইকতিসাদু ফিল ফাকরি ওয়াল গিনা। মধ্যম পন্থায় খরচ করে, ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে, সেই বেঁচে যাবে। ধনী হলেও গরিব হলেও। হঠাৎ করে ধনী হয়েছেন,
প্রতিদিন বাজারে 10 কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না। হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না, এলাকার লোক নিন্দা করবে, এই কাজ করিয়েন না। হঠাৎ করে ধনী হয়েছেন, স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না, এটা ভুল। মধ্যম পন্থায় খরচ করবেন। তোমরা যারা দিনমজুর, ভ্যান চালক, রিক্সাওয়ালা, শোনো, তোমরা বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, এই কথাই ঠিক। তুমি যদি রুই মাছ কিনো, 300 টাকা কেজি, 500 টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্জ নিতে হবে, তুমি ঠিক মতো দিতে পারবে না, তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে, তোমার এটা আসবেই। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিচার মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। 1, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল যারা, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এসপি, মিথ্যুক গ্রাম্য সর্দার, যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। ও যদি প্রতিবার হজ করে আসে, হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন, কোনো লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, 1 পয়সা লাভ নেই। তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন, আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। বিচারের মাঠের একচ্ছত্র মালিক থাকবেন আল্লাহ তাআলা, সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া। 2, বয়স্ক ব্যভিচার, খুব খারাপ কথা। 3, গরিব গৌরবী, এটা একটা কঠিন হয়ে গেল। গরিব মানুষ গৌরব করে, সেই জন্য আল্লাহ তার সাথে কথা বলবেন না। কেন? ওর দ্বারা সমাজের ক্ষতি হয়। ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য। ও কেন গৌরব করবে, কেন কাজ করবে না? যখন তার শরীরে কুলাচ্ছে না, বাড়ি চলে যাবে। মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে, এটাই নীতি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই। তার 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে। ওয়াম্মাল মুহলিকাতু সালাসা, 3টি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। 1, হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাচে যে। প্রবৃত্তিকে মানে কে? টাকনো নিচে প্যান্ট পরে যে। প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে মানুষের বদনাম গীবাত করে যে। প্রবৃত্তিকে মানে কে? আজান হয়ে যায় তবু মসজিদে যায় না, গল্প জমায় যে। প্রবৃত্তিকে মানে কে? সুদ খায় যে। প্রবৃত্তিকে মানে কে? ঘুষ দেয় যে। প্রবৃত্তিকে মানে কে? মিথ্যে কথা বলে যে। প্রবৃত্তিকে মানে কে? দলীয় দাপটে জমি দখল করে যে। দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে, সেই জমি যে জমির মালিক থাক আর না থাক তাতে আসে যায় না, ও জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা, তারা প্রবৃত্তিকে মানে। যারা পায়জামা পরে, চুস্ত পায়জামা পরে স্কুল কলেজে যায়, তারা প্রবৃত্তিকে মানে। যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে, এরা প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই, জাহান্নামে যাবেই। 2, সহনমতা, কৃপণতাকে মেনে নেয় যে। কৃপণ যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পূর্বে এবং পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। অবশ্যই কৃপণতা খুব খারাপ জিনিস, যার ফলাফল জাহান্নাম।
কৃপণ জান্নাতে যাবে না। 3, এজাবুল মারে বেনাফসেহি, আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না। অহংকার করে যে সে জাহান্নামে যাবে। মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান্নামে যাবে। মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান্নামে যাবে। মুরব্বীদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান্নামে যাবে। বিত্তশালীর অহংকার করে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপট দেখায় যে জাহান্নামে যাবে সে। যারা এরকম ভাবে চলে তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, প্রবৃত্তিকে মানে যে। 2, কৃপণতা করে যে। 3, অহংকারী যে। এরা জাহান্নামে যাবে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজর ওয়া আকবালা আলা নবী ওয়াজহিহি। আল্লাহর নবী ফজরের সালাতের পরে আমাদের সামনে মুখামুখি হতেন। ফাসালানা, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন, হাল রাআহাতুম মিনকুম আর-রুয়া, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে? ফাইন রাআহাতুন কাসাহা ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা, কেউ যদি কিছু স্বপ্নে দেখতো রাসূলের সামনে বলে দিত, আমি এই স্বপ্নে দেখেছি, আমি এই স্বপ্নে দেখেছি। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। তিনি একদিন আমাদের জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছে? ফাকুলনা লা, আমরা বললাম জি না, আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতান বারেহা, আমি গত রাত্রে দেখলাম, ফায়াতায়ানি রাজুলানে, 2 জন মানুষ আমার নিকটে আসলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখছি 2 জন মানুষ আমার নিকটে আসলো। এসে একজন ডান হাত ধরলো, একজন বাম হাত ধরলো। ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজে, চলে আসলাম। ফা আতাইনা আলা রাজুলিন জালিসিন, একটা লোকের পাশে চলে আসলাম যে লোকটা বসে আছে। অরাজুল কায়েম, একটা লোক দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুব বিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ফাইদ খোলো ফিসিদকেহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দেয়। ফায়ে সূক্ষ্ম দেখি ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে একবারে পিছন পর্যন্ত। ওয়া ফল বিসিদকেহি আকার, লোহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। ফায়া সূক্ষ্ম, মুখের বাম দিককে ফেড়ে ফেলছে। ফায়াউদু, এরপরে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে। ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিক ফেড়ে ফেলছে, আবার বাম দিকে আসছে, বাম দিক ফেড়ে ফেলছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা 2 জন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। চলতে চলতে চলে আসলাম রাজুলিন মুস্তাজে, একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার একটা পাথর আছে। এজদা কবিরা সাহু, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। অত্যাদাদাহাল হাজারো, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। খোঁজাহু, এই লোকটা যাচ্ছে পাথরটা আনতে, পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে। আবার পাশে এসে আবার মারছে, আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। বারবার এই দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, এই কি দৃশ্য? কালা, তারা 2 জন বলল, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। ফা আতাইনা আলা নাকবিল মিসলিত তান্নুরে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা হচ্ছে কলসের মতো, আলা হুজায় কোন আসফালাও আছে, যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত। একটা কলসের মতো। তাহাতাহ নার তাতাওয়াক্কাদ, ভিতর দেখি ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে।
ভাইজা ইরতাফাও তিরতাফাও কাদা এখরজু মিনহা, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ভাইজা খামেদাত রাজাউ ফিহা, আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সবকিছু ভিতরে চলে যাচ্ছে। দেখি ফিহারে জালুন নিসা, তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে, উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে, জ্বলছে, ধাঁধা ধাঁধা করে চলতে চলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এই দৃশ্য দেখে বললাম মাহাজা, একই দৃশ্য। কালা তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, চলতে থাকলাম, কিছু বললাম না। ফাতায়নাল্লাহনির মিন দামিন, আস্তে আস্তে চলে আসলাম, দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত রক্ত, পানি নেই। অভিশাপ্তি নাহারেরা জ্বলুন, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। কুল্লামা আরাদা এক রোজা রামারাজুল ফিফিবার দাহাইশো কানা, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে নদীর রক্তের মাঝামাঝিতে, আবার উঠে আসছে, আবার মারছে। আমি বললাম এ কি দৃশ্য? তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফাতায়নাল রাজাতিন খাজরা, আস্তে আস্তে চলে আসলাম একটা সবুজ বাগান, বিশাল বাগান। অফে আসলে সাজারে শাইখুন, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। অমাম হাওলাদুন নাস, তার সামনে দেখি মানুষের ছোট ছোট বাচ্চা, অনেক বাচ্চা। ওরাজুলুন কারিবুন মিনাস সাজারে ইউকিদুন নারা, গাছের পাশে একজন মানুষ আছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে। ইউকিদুন নারা, লোহার লাঠিতে দেখছে আগুন উত্তেজিত করছে। ফাসায়াদাবিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালানি দাঁড়ান, তারা দুজন একটা ঘরে ঢোকালেন। মা রায় তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর ঘর জিন্দেগিতে দেখিনি। আশ্চর্য, ঘর এত সুন্দর হতে পারে তা ভাবা যায় না। ফিহেরে জালুন নেসাউন ও সিবিয়ান, তাতে দেখি বৃদ্ধ মানুষ, তাতে পুরুষ, তাতে নারী, তাতে বাচ্চা ছেলে। ফাসায়াদাবিয়া সাজারা, তারা আরো উপরে নিয়ে চলে গেল। ওয়াদ খালানি দাঁড়ান, হে হাসান আফজাল মিনহা, তারা আর একটা ঘরে ঢোকালো। এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক সুন্দর, অনেক উত্তম। তাতে দেখি বৃদ্ধ মানুষ এবং যুবক মানুষ। আমি বললাম আখবেরিনি আমার আয়াতুল্লাইলাতা, তোমরা দুইজন আমাকে বলে দাও এ রাত্রে যা কিছু দেখলাম দীর্ঘ সময় ধরে। কালা নাম, তারা দুইজন বললেন ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছি। আপনি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, অমর রাজুল ইসাক্য সিদ্ধহু, ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, রাজুলুন কাদ্দাব, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। ইফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত তার সাথে এরূপ আচরণ করা হবে। বিচারের দিনে জাহান্নামে যেতে পারে, জান্নাতও যেতে পারে। যারা মিথ্যে কথা বলবে তাদের সাথে কিয়ামত পর্যন্ত এরূপ আচরণ করা হবে। তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে। যেই মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয়, পাপ নয়। এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লোহার পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, সে লোকটি হচ্ছে আলেম, কোরআন হাদিস জানতো, জানা অনুযায়ী আমল করতো না। দেখেন আপনি, শতকরা 98 জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই। শতকরা 98 জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে, জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে। দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয়, দেখেন একটু, আপনার পাশে হুজুরের ছেলে আছে, দেখেন তার পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে। আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন, তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায়, তার ছেলের দাড়ি চাচা আছে, যার ছেলের দাড়ি ছোট আছে। শতকরা 98 জন হুজুর টিকতে পারবে না। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন হুজুর। মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয়, কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না, আর কণ্ঠ সুর না হলে হুজুরের নাকি চলে না। জি না,
কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না, বক্তব্যের একটা সুন্নাত আছে। এ যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এই ছিল তার বক্তব্যের গতি। দুই চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত। বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত। এটা ছিল তার বক্তব্যের গতি।